আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আর অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। আমি খুব আনন্দিত আজকে আপনার অনেকদিন পরে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আবার রিভাইভ করেছে, আবার সে পুনর্গঠিত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি রয়েছে। 1994 সালে আমি প্রথম চীনে যাই, সেটা আপনার এই বাংলাদেশ চীন মৈত্রী সমিতির মাধ্যমে যাই। আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তখন সৈয়দ মনজুর হোসেন, অনেকেই ছিলেন সেই টিমের মধ্যে। তো সেই সময় খুব প্রচুর চীনে অনেক জায়গায় ঘুরেছি। মনজুর হোসেন মারা গেছেন রাজশাহী, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আলামিন সাহেব ছিলেন, আমাদের ইহসানুল কবির আমাদের সঙ্গে ছিল। তো সেটা সেই সময় আমরা চীনে প্রচুর বিভিন্ন জায়গায় গিয়েছি। পরবর্তীকালে আবার গেছি, তখন আমরা মাঝখানে একবার ম্যাডামের সঙ্গে গিয়েছি। ম্যাডামের সঙ্গে যখন গেছি 2002 সালে, তখনও প্রচুর জায়গায় তারা আমাদের নিয়ে গিয়েছিলেন এবং সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে। এবং যে গেস্ট হাউসে ম্যাডাম ছিলেন, একই গেস্ট হাউসে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। সেম গেস্ট হাউস, the madam resided which there accommodated for madam in this delegation led by Tareq Rahman was also in the same guest house, I remember. এবং ওই সময় গ্রেট হলে ম্যাডামের রিসেপশন দিয়েছিল তারা। আমি কথাটা প্রায় বলি, যেটা একটা কিভাবে বলবো এটাকে, যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা, আমি জানি না। সেটা হচ্ছে যে ওই প্রচন্ড শীত ছিল, বাইরে আপনার রিসেপশন করা সম্ভব হচ্ছিল, গ্রেট হলেই রিসেপশনের ব্যবস্থা হয়েছিল। তো গ্রেট হলের রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করে দিচ্ছিলেন, সেই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আমরা ছিলাম তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী তার হাতটা শক্ত করে ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি বুঝতে পারি না, এটা আমি সব কেন বলি, কারণ আজকে দেখুন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করেছেন। এবং সেই ফ্ল্যাগটি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার তুলে ধরেছেন। দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আমি এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতায় বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড দিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। আর অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার।